নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ক্ষীরের নারকেল নাড়ু বা মালাই নারকেল নাড়ু। এই রেসিপিটা বানানো ভীষণই সহজ, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। কিভাবে বাড়িতে সহজেই ঝটপট এটা বানিয়ে ফেলা যায় সেটাই আমি আজ আপনাদের কাছে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি একটা কড়াইয়ের মধ্যে 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যে বাটি মেপে আমি চিনি দিয়েছি সেই বাটি মেপেই আমি 2 বাটি পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম। এবারে নারকেলটাকে চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ক্ষীর বা মালাইটা বানিয়ে নেব। আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম লিকুইড দুধ। দুধটাকে একটু হালকা গরম করে নেব। দুধটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো দুধ। আমি 2 বাটি পরিমাণ গুঁড়ো দুধ এখানে ব্যবহার করছি। গুঁড়ো দুধটা দেওয়ার সময় এইভাবে সঙ্গে সঙ্গেই নেড়ে দেবেন, না হলে দলা পাকিয়ে যেতে পারে। আমি যে বাটি মেপে চিনি আর নারকেলটা দিয়েছি সেই বাটি মেপেই আমি 2 বাটি পরিমাণ দুধ এতে ব্যবহার করছি। এবারে গুঁড়ো দুধটাকে ভালো করে লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দুধটা ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম। এলাচটা দিয়ে অনবরত দুধটাকে নাড়াচাড়া করে ক্ষীর বা মালাইটা বানিয়ে নেব। ক্ষীর বা মালাইটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি যে নারকেলটাকে চিনি মাখিয়ে রেখেছিলাম সেটাকে 5 থেকে 10 মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। এতে করে চিনিটা গলে যাবে আর নারকেলের সঙ্গে ভালো করে চিনিটা মিশে যাবে। চিনির থেকে যে জলটা বেরিয়েছিল সেটা একদম শুকিয়ে গেছে। এটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে নারকেলটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নারকেলটাই এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আরও 5 থেকে 10 মিনিট এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, যাতে করে ক্ষীর বা মালাইটা আরও শুকিয়ে যাবে। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এটা অনেকটাই শুকিয়ে গেছে। আরও 5 মিনিট আমি এটা রান্না করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। ক্ষীরের নারকেল নাড়ু বা মালাই নারকেল নাড়ু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেব, তারপর নাড়ুটাকে রেডি করে নেব। আমি একটা প্লেটে এটাকে ঢেলে নিয়েছি। হাতে আমি কিছুটা পরিমাণে ঘি মাখিয়ে নিলাম। এবারে আমি এর থেকে অল্প অল্প করে তুলে নিচ্ছি আর একটা একটা করে গোল পাকিয়ে নিচ্ছি। দেখুন আমার নাড়ুটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।